হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে নতুন আলু দিয়ে মুরগির মাংসের লাল লাল ঝোল বানিয়ে দেখাবো। তার জন্য এখানে আমি 500 গ্রাম মুরগির মাংস নিয়ে নিয়েছি। সাথে এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, একটা টমেটো কুচি নিয়েছি, রসুন আর আদা বাটা নিয়েছি, জিরে বাটা নিয়েছি, দুটো তেজপাতা নিয়েছি, আর সাথে এখানে আমি লঙ্কার বাটা নিয়েছি। সবগুলো কিন্তু আমি শিলে বেটে নিয়েছি। আর এখানে আমি আলুগুলো 2 পিস করে কেটে নিয়েছি। আলুগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমি কিন্তু আগেই তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে রেখেছি। তো এবারে দেখুন লাল লাল করে এখানে আমি আলুগুলো ভেজে নিয়েছি। এবারে আমরা এইভাবে ভেজে নেওয়ার পরে আলুগুলোকে তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা। এখানে আমাদের তেলটা একটু কমে গেছে, তেলটা আমরা পরে অ্যাড করে নেব। তারপরে এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো এগুলো দিয়ে ভালো করে প্রথমে পেঁয়াজটাকে আমরা লাল লাল করে ভেজে নেব। প্রথমে এখানে আমি পেঁয়াজের মধ্যে হালকা লবণ দিয়ে লাল লাল করে ভেজে নেব। তারপরে এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে টমেটো কুচি। তো দেখুন এখানে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। সাথে টমেটোটাকেও পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে। তো প্রায় এখানে আমরা 5 থেকে 6 মিনিটের মতো টমেটোটাকে এইভাবে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। তো দেখুন ভালো করে কিন্তু আমি টমেটোটাকে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিলাম রসুন আর আদা বাটা। এখানে আমি 1 চামচের মতো নিয়েছি। সাথে এখানে 1 চামচের মতো দিয়ে দিলাম জিরে বাটা। সবগুলো উপকরণ দিয়ে এবারে আমরা ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এরপরে কিন্তু এখানে আমাদেরকে লঙ্কা বাটাটাও দিয়ে দিতে হবে। তো দেখুন এখানে আমি পরিমাণ মতো লঙ্কার বাটা দিয়ে দিলাম। আপনারা ঝাল যতটা খেতে পছন্দ করেন সেই হিসেবে কিন্তু লঙ্কাটাকে ব্যবহার করবেন। তো এইভাবে আবারও ভালো করে আমাদেরকে মশলাটাকে কষিয়ে নিতে হবে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। এবারে আমি দিয়ে দিব মশলার মধ্যে পরিমাণ মতো লবণ। তো এখানে আমি 2 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব হলুদ গুঁড়ো 1 চামচ। এরপরে আবারও ভালো করে মশলাগুলোকে এইভাবে মিশিয়ে নিতে হবে। তো মশলাটা কষানো হয়ে গেলে এরপরে এখানে আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। তো ভেজে রাখা আলুগুলো এইভাবে আমি একে একে দিয়ে দিচ্ছি। তো আলুগুলোকেও ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়ে তারপর এখানে আমরা মুরগির মাংসটাকে দিয়ে দেব। এবারে আমি মাংসটাও দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে দেওয়ার পরে আমাদেরকে মাংসটাকে আবারও 10 থেকে 11 মিনিটের মতো ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে। তো এইভাবে দেখুন সবগুলোই কিন্তু মাংস ভালো করে আমি মশলার মধ্যে কষিয়ে নিয়েছি। এবারে আমাদেরকে এই পর্যায়ে দিয়ে দিতে হবে গরম জল। তো এখানে আমি গরম জলটা ব্যবহার করছি, আপনারাও চেষ্টা করবেন গরম জল দেওয়ার। এভাবে জলটাকে আমরা এবারে দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। তো দেখুন এখানে পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। এবারে এখানে আমরা জলটা দেওয়ার পরে আবারও 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। তো ঢাকাটা খুলে দেখুন এখানে দেখবেন যে মাংসর জলটা কিন্তু এভাবে শুকিয়ে এসেছে। তারপরে আমাদেরকে আবারও ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে 5 থেকে 6 মিনিটের মতো। তো দেখুন যখন আপনারা দেখবেন যে মাংস থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে তখন দেখবেন যে মাংস কষানো কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এবারে আমরা এর পর্যায়ে দিয়ে দিব জল। ঝোলের জন্য আপনারা ঝোল যতটা খেতে পছন্দ করেন সেই হিসেবে কিন্তু জলটা ব্যবহার করবেন। তো এভাবে জলটা দেওয়ার পরে আমাদেরকে জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো দেখুন ঝোলটা কিন্তু ভালো করে ফুটে গেছে। এই পর্যায়ে এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে মিট মশলা আর গরম মশলার গুঁড়ো। তো আমি মিট মশলা গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব। তাহলেই কিন্তু আমাদের রান্নাটা পুরোপুরি কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, খেতে কিন্তু দুর্দান্ত লেগেছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা আজকের যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলে যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।